इस्लाम दरदी भाई আমার এই হযরত আলী কারামুল্লাহ কিতাবের মধ্যে এবং হাদিস শরীফের মধ্যে যেটা বোঝা যায় হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুকে আমিরুল মুমিনিন বলা হয়। কি বলা হয় যদি বলেন? বলা হয় না মুমিনিন বলা হয়। ইসলাম দরদি ভাই আমার এই ঘটনাটা আমার মা বোনদেরকে আমি বলে যাচ্ছি, আপনারা খুব কান খুলে আপনারা শুনবেন। যেহেতু পর্দার অন্তরে আমার মা এবং বোনেরা আছে, খুব মনোযোগ সহকারে আপনারা শুনবেন। আর আমিরুল মুমিনিন হযরতে আলী কারামুল্লাহকে বলা হয়। হযরতে আলী কারামুল্লাহ যখন কুফার মসজিদে যখন নামাজ আদায় করতেন, কোথায় জোরে বলেন? কুফার মসজিদে যখন তিনি নামাজ আদায় করতেন, ওই কুফা মসজিদের পাশে একজন মহিলার একজন ছেলে, দুইজনে তারা এত অশান্তি করতো, মারামারি করতো, এমন ভাবে তারা বিশৃঙ্খলা করতো। ইসলাম দরদি ভাই আমার হযরতে আলী তার নামাজের ডিস্টার্ব হলো। হযরতে আলী কারামুল্লাহ একদিন ওই সমস্ত মসজিদের মুসল্লিদেরকে বলল, সাহাবায়ে কিরাম সবাই তাদেরকে ডাকলো, বলল এই জায়গায় একজন নারী আছে, তার একজন পুরুষ আছে, প্রতিদিন তারা এই মসজিদের পাশে তারা গন্ডগোল করে, ঝামেলা করে, মারামারি করে, তাদেরকে আমার সামনে হাজির করো, আমার সামনে হাজির করো। তো দরবার থেকে সবাই বার হয়ে চলে গেল। ওই মহিলাকে আর ওই তার স্বামী, মানে দুইজনের স্বামী ধরেন এখন আপাতত, তাকে ডাকা হলো। তারা স্বামী স্ত্রী, কিন্তু বিবাহ করেছে, কিন্তু কোনোদিন আলিঙ্গন করেনি, কোনোদিন সহবাস করেনি, কোনোদিন মিলনও করেনি, আর কি করেনি, তাকে গায়ে কোনোদিন স্পর্শ করেনি, গায়ে হাত পর্যন্ত দিইনি, একই বিছানাতে কোনোদিন শোয়নি। কারণ মানে মারামারি কেন হতো, ঝামেলা কেমন হতো, সেটা আপনাদেরকে বলি শোনো। তো তাকে দেখলে কিন্তু তার স্বামীর রাগ হতো, তাকে দেখলে তার ঘৃণা লাগতো, কেমন একটা খারাপ জিনিস লাগতো, সেই জন্য তার সাথে প্রতিদিন কন্টিনিউ ভাবে ঝামেলা মারামারি হতো। তো ওই দুইজনকে হযরতে আলী কারামুল্লাহ আমিরুল মুমিনিন তাদেরকে ডাক দিলেন, বলে দুইজন তোমরা শোনো। আমিরুল মুমিনিন হযরত আলী কারামুল্লাহ যখন সর্বপ্রথমে ওই লোকটাকে যখন ডাক দিলেন, বললেন শোনো, কি কারণে তুমি তোমার বিবাহিত স্ত্রীকে তুমি মারধর করো, কেন প্রতিদিন তোমাদের গন্ডগোল হয়? বললো আমি কি করে বলবো, তাকে আমি দেখতে পারি না, কেন মন থেকে তাকে ঘৃণা জাগে, আমার মনে হয় আমি তার সাথে সংসার করতে পারবো না, আমি জীবনে তাকে গায়ে কোনোদিন হাত দিইনি, তাকে আমি স্পর্শও করিনি। এবার কথা বলার পরে এবার ওই যুবককে আমিরুল মুমিনিন হযরত আলী কারামুল্লাহ বলে তুমি সরে যাও। ওই নারীকে ডাক দিল, ওই নারীকে ডাক দেওয়ার পরে বলছে শোনো, ওটা তোমার কে হয়? বলো ওটা আমার স্বামী। বলে সত্য কথা তুমি কি বলবে? হ্যাঁ আমি সত্য কথা বলো আমিরুল মুমিনিন। বলে শোনো, তোমার যখন 15 থেকে 16 বছর বয়স হয়েছিল, তুমি কি তখন জিনা করেছিলে? বলে হ্যাঁ করেছিলাম। কি জিনা? বলে হ্যাঁ করেছিলাম। বলে জিনা করার পরে তোমার কি একটা সন্তান হয়েছিল? বলে হ্যাঁ হয়েছিল। বলো ওই সন্তানটাকে তুমি কি করলে? বলে জিনা করার পরে যখন সন্তান আমার যখন তৈরি হলো, আমি একটা কাফন পরিয়ে তাকে একটা জঙ্গলের ভেতরে আমি আর আমার মা এই ছেলেটাকে আমরা রেখেছিলাম, এটা আমরা গোপনে রেখেছিলাম, কোনো মানুষকে আমরা জানতে দেব না বলে। বলে তারপরে তুমি কি করেছিল? বলে তারপরে তুমি এটাই করেছিলে, যখন একটা কুকুর ওই জঙ্গলের মধ্যে চলে আসলো, ওই কুকুরটা যখন ওই বাচ্চাটাকে নেওয়ার জন্য যখন ছুটে আসলো, তখন তোমার মা কি করেছিল, একটা খোয়া দিয়ে অথবা ইট দিয়ে ওই কুকুরটাকে তাড়ানোর জন্য যখন ছুঁড়েছিল, ওই কুকুরের গায়ে না লেগে ওই বাচ্চার মাথায় লেগেছিল। এটা সত্য কিনা বলো? বলো হ্যাঁ। আপনি কি করে জানলেন? বলবে কিনা স্বাভাবিক। তাহলে এখানে বোঝা গেল আলীর যদি এত বড় জ্ঞান হয়, এলেম যদি কারামত যদি থাকে, তাহলে নবীর কত বড় এলেম হতে পারে। শোনেন, আখেরি পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যে নবী, ওনার অনেক মুজিজা আছে। মুসা নবী আল্লাহর কাছে দরখাস্ত লিখছে, আল্লাহ আমাকে যদি তুমি মুসা নবী না করে যদি দিনের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উম্মত করতেন, তাহলে আমি সৌভাগ্য হতাম, মুসার মতো মানুষ। কিন্তু আদরের নবী আল্লাহর কাছে মুসা নবী খুব ভালো নবী ছিল না, আল্লাহর সাথে কথা বলতো, আল্লাহ কিন্তু মুসার সাথে একটু কি হাসি ঠাট্টা বিদ্রুপ করতো, ইয়ার কি মাঝে সাথে করতো, কিন্তু মুসা নবীকে আল্লাহ ভালোবাসতো, আল্লাহ বাবা মুসা নবীকে কি
ভালোবাসতে, বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, ওই নবী বলছে, আল্লাহ গো, তুমি আমাকে যদি নবী না করে দিতে, ওই শেষ নবীর উম্মত করে পাঠাতে, তাহলে আমি আমার জীবনটা মানে সৌভাগ্য হয়ে যেত। আর আমাদের যে এত বড় সৌভাগ্য, আজকে আমরা নবীর উম্মত হয়েছি, বলুন সুবহানাল্লাহ। তাহলে এই নবী তো আমাদের সুপারিশ করবে, কি করবে না? তাহলে নামাজ যদি না পড়েন আর মসজিদে যদি না যান, তাহলে আপনি কি করে ইমানদার হবেন, আর কি করে আপনার জন্য নবী সুপারিশ করবেন? কে কে নামাজ পড়বেন না হাত তোলেন তো? না, বুঝি পড়েছে, বুঝে গেছে। এবার আমি বললাম যে কে কে নামাজ পড়বেন না হাত তোলেন তো, আর কেউ হাত তুলে নেবা বলছি না। এবারে আমাদের যতই ধরুক না কেন, আমরা ঠিক আছি, তাই না? ঠিক তো? ঠিক। বন্ধুগণ আমার, আমিরুল মুমিনিন ওই মহিলাকে তখন বলল, তোমার মা আত্মগোপন করেছিল, ওই সন্তানটাকে যখন তার কপালে যখন মারা হলো, ফেটে গেল, রক্ত বার হলো, তোমার মা একটি পট্টি মেরে দিল, সেখানে একটা ব্যান্ডেজ করে দিল, তারপরে আত্মগোপন করে তোমার মা এবং তোমরা দুইজন মিলে জঙ্গল থেকে তোমরা পালিয়ে গিয়েছিলে, বলো ঠিক কিনা? বললো হ্যাঁ। বলো আপনি আমিরুল মুমিনিন, আপনি কি করে জানলেন? বলো তারপর কি হলো? তোমরা সেই জায়গা থেকে যখন তোমরা পালিয়ে গেলে, কিন্তু ওই সন্তানের প্রতি তোমাদের আর কোনো ছিল না, সম্পর্ক ছিল না, বলো ঠিক কিনা? বললো হ্যাঁ। বলো আমিরুল মুমিনিন, আপনি কি করে জানলেন? তখন ওই যুবককে আবার ডাকা হলো। তাকে, ওই যুবককে হযরত আলী কারামাল্লাহুল মুমিনিন তাকে যখন ডাকলেন, ডাকার পরে বলছে, ও যুবক তুমি শোনো। বলো এবার তুমি আমার সামনে আসো, মাথার পাগড়িটা তুমি খোলো, অথবা তোমার টুপিটা তুমি খোলো। মাথার টুপি অথবা পাগড়িটা খোলার পরে দেখলেন ওই জায়গাতে সেই ইটের আঘাতটা এখনো পর্যন্ত আছে, বলো সুবহানাল্লাহ। বললো ওই তার বিবিকে বললো, শোনো ও মহিলা, তুমি শোনো, তোমার জিনার ফসলে এমন কি হয়েছে? বলো এই লোকটা তোমার স্বামী নয়, এই লোকটি হলো তোমার সেই সন্তান। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা বুঝে আসলো? তাহলে এতক্ষণ কি স্বামী স্ত্রীর মতো ছিল না? তাহলে একজন মাকে ছেলে কি করে ধর্ষণ করতে পারে, কিভাবে সহবাস করতে পারে? তার জন্য তার প্রতি একটা ঘৃণা জাগতো, কি একে আমি সহবাস করবো না, এটা আমার বিবি নয়। সে কিন্তু মানে তার ভিতরে এইটা মানেই হতো, আফসোস হতো যে আমি এর সাথে কিছুই করবো না, আমার ঘৃণা লাগে, আমাকে ভালোই লাগে না তাকে, তার পাশে শুতে ভালো লাগে, এমনকি তার গায়েও হাত দিই। বুঝতে পেরেছেন? তাহলে আলী কারামুল্লাহ আমিরুল মুমিনের ইলমটা যদি এত বড় হয়, তাহলে বিশ্ব নবী তার ইলম কত বড় হতে পারে? ওই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, আলা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, এই পৃথিবীর মধ্যে জ্ঞানের রাজ্য হলো কে? হযরত আলী। আর ওই জ্ঞানের দরজা হলো হযরত আলী কারামুল্লাহ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমিরুল মুমিনিন ওই মহিলাকে বলল, শোনো 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 শোনো, এটা তোমার স্বামী নয়, এই লোকটি হলো তোমার সেই সন্তান। কি করে বুঝলেন? তাহলে দেখুন কত বড় আলী কারামাল্লাহ, কত বড় কেরামতি ছিলেন, আর কত বড় ইলম আলীকে দিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যে ফাতেমার কথাটা আপনাকে বলছিলাম, শুনেন। এই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটি সন্তান, তাই না? কে? ইমাম হাসান আর কি হুসাইন। এই দুইটি সন্তান একদিন তারা খেলাধুলা করছে, কোথায়? রাস্তাতে। আমার কথা অসুবিধা হলে বলবেন, ঠিক আছে? অসুবিধা নেই তো ভাই? একটু হ্যাঁ হু দেন। অসুবিধা নেই তো মা বোনেরা? শুনবেন তো? তো দুই ভাই, ছোট্ট বাচ্চা, তারা খেলা করছে কোথায়? ময়দানে, মাঠে খেলা করতে করতে স্বাভাবিক আমাদের ছেলেরা বলে না, আব্বা জান 1 টাকা দাও না, বলে না আব্বা জান 2 টাকা দাও না, আমি একটা আইসক্রিম খাবো, কেউ বলে আমি একটা চকলেট খাবো, বলে কিনা? কিন্তু ইমাম হাসান আর হুসাইনের যখন ক্ষুধা লেগেছে, খিদা যখন লেগেছে, এবার ছুটতে ছুটতে বিশ্ব নবীর বাড়িতে গেছে। বিশ্ব নবীর বাড়িতে চলে গেছেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাড়িতে বসে আছেন। ইমাম হাসান আর হুসাইন দুই ভাই তারা ছুটতে ছুটতে আল্লাহর নবীর কাছে গেলেন। যাবার পরে বললেন, নানা গো, ও আমার নানা, আমাকে
আমাদের দুই ভাই আজ এত বড় খিদা লেগেছে, যদি তোমার বাড়িতে যদি কোনো খাবার থাকে, ও আমার নানা আজকে আমাদের দুই ভাইকে তুমি পেট ভরে খাইয়ে দাও। বিশ্বনবীর ওই দিনকার জন্য বিশ্বনবীর বাড়িতে কোনো খাবার ছিল না। কি ছিল না জোরে বলেন? কোনো রকমের কোনো খাবার ছিল না। বিশ্বনবী তারা নানাদেরকে হাসান আর হোসেনকে দিতে পারলো না কোনো খাবার। যখন দিতে পারলো না, বিশ্বনবী নিজেই দুঃখ করলেন, হাসান আর হোসেন তারাও দুঃখ করল। যখন দিতে পারলো না, হাসান আর হোসেন বলছে, নানা ও আমার নানা, তুমি তো খাবার দিতেই পারলে না, তাহলে শোনো শোনো, আমি নবী বিশ্বনবীর নাতি হয়ে হযরতে মা ফাতেমার কলিজার টুকরো দুই সন্তান হয়ে আজকে তোমার বাড়িতে আমি দাওয়াত দিয়ে গেলাম। কাল জোহরের নামাজের পর আমার বাড়িতে তোমার দাওয়াত থাকলো, বলো সুবহানাল্লাহ। আমার বাড়িতে দাওয়াত দিয়ে গেলাম। আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিয়ে দিলাম। বিশ্বনবী খালি হাসান আর হোসেন যেহেতু দাওয়াত দিয়েছে, তাই না, খালি যেতে হবে। আচ্ছা, সাহাবীরা নবীকে ভালোবাসতো না? আর নবীজিও সাহাবীদেরকে খুব ভালোবাসতো। বাসতো কি বলো না? বাসতেন না? বন্ধুগণ আমার, ও আমার বাকুল্লাহ মায়ের যুবক ভাইরা, তরুণেরা, নওজওয়ানেরা, এই শীতের রাত্রিতে এখনো পর্যন্ত আপনারা যে বসে আছেন, আমি আপনাদেরকে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ আপনাদেরকে জানাই, যেহেতু আপনারা এখনো পর্যন্ত ধৈর্য ধরে এখানে বসে আছেন। বন্ধুগণ আমার, হাসান হুসাইন যখন দাওয়াত দিয়ে দিলাম, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে চলে গেলেন, নামাজ পড়লেন। আর নানাকে বললেন, নানা কালকে জোহরের নামাজের পর তুমি আমার বাড়িতে দুপুরবেলা খানা খাবে। দ্বিতীয় দিন, তারপরের দিনকে জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজের পর ফাতেমার বাড়িতে দাওয়াত খাবে। কে খাবে জোরে বলুন? বিশ্বনবী দাওয়াত খাবে। ইসলাম দরদি ভাই আমার, আব্বা জানেরা, এমত অবস্থায় দেখা গেল সাহাবায়ে কিরামরা তখন নামাজের পর আল্লাহর নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হুজুর, আমরা আপনাকে খুব ভালোবাসি, আপনিও কিন্তু আমাদেরকে খুব ভালোবাসেন। আল্লাহর নবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি যেই জায়গাতে আপনি যাবেন, আমরাও আপনার পিছনে পিছনে যাব। আচ্ছা, সাহাবীরা যদি বিশ্বনবীকে বলে যে আপনার পিছনে পিছনে যাব, তাহলে নবীকে তাদের নিয়ে যাবেন না? আচ্ছা, তাহলে দাওয়াত কাদের বাড়িতে আছে? দাওয়াত তার বাড়িতে আছে, ফাতেমার বাড়িতে। দাওয়াত দিয়েছে কে? তার দুটো কলিজার টুকরো নাতি ইমাম হাসান আর কে? হুসাইন। বন্ধুগণ আমার, এরপরে সংক্ষেপে বলে দিই, হ্যাঁ, 5 মিনিট মধ্যে। এরপরে যখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ফাতেমার বাড়িতে আসতেছেন, এমন অবস্থায় সাহাবায়ে কিরামরা তখন বলছে, সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়িতে আমরা যাব। দয়ার নবী, মায়ার নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? কুটি কুটি পায়ে ফাতেমার বাড়িতে তিনি আসতে লাগলেন। পিছনে পিছনে সাহাবায়ে কিরামরা তারাও আসতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আর বলতে চাই না, ঠিক আছে? কেন বলবো না বলেন তো? বিয়াদবি হবে। কি হবে? একজন বক্তা যখন বক্তব্য দেবে, আর সেই মুহূর্তে যদি কোনো বক্তা যদি স্টেজে চলে আসে, এটা করা উচিত নয়। 1 মিনিটের জন্য ওয়াজ করা কি উচিত নয়। তবে আমি এখানে ছেড়ে দিচ্ছি, আপনারা আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আবারও যেন আসতে পারি। আপনাদের ওয়াজ ভালো লেগেছে কিনা আমি জানি না, হয়তো ভালো লাগেনি, তাই না? ওই জন্য আপনারা কোনো কথা বলছেন না। যতটুকুনি ভালো লেগেছে, একটু সন্তান হিসাবে বা ভাই হিসাবে বা আলেম হিসাবে আপনারা আমাকে ভালোবাসবেন, একটু দোয়াও করবেন, আগামীতে যাতে আবার আপনাদের সামনে আসতে পারি, কথা বলতে পারি, কোরআন হাদিসের কথা আপনাদেরকে শোনাতে পারি। দোয়া করবেন। আর অনেকেই হয়তো জানারও বিষয় আছে, কোথায় বাড়ি, কি করেন, এমনকি হয়তো বক্তব্যের জন্য যদি কেউ যদি কোনো দাওয়াতের বিষয়ে যদি কথা বলেন, কথা বলবেন, কোনো সমস্যা নেই। আমার ভাই মুফতি জিয়াউদ্দিন কাসেমি সাহেব, ওনার অনেক বড় ডিগ্রি, হাফেজ, কারি, মৌলানা, মুফতি,
জিয়াউদ্দিন কাসেমি সাহেব, উনি একজন বিখ্যাত আলেম। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাতে উনি 6 থেকে 7 বছর তিনি ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাতে পড়াশোনা করেছে। আমি কিন্তু কোরআনের হাফেজ, আমরা একসঙ্গেই কোরআনে হাফেজ হয়েছিলাম। ওর থেকে কিন্তু আমি একটু বড়, আমার বন্ধু, আমি কিন্তু ওর থেকে